আচ্ছা দেখেন, আজকে আমরা দেখবো যে কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয় আর কোনগুলোকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে চিহ্নিত করব, সেগুলো আমরা দেখবো আজকে। তো প্রথমত আমরা এখান থেকে একটা ক্যাটাগরি, যেকোনো একটা ক্যাটাগরি দিয়ে এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করবো, এখান থেকে ক্যাটাগরি পাবো। ক্যাটাগরি থেকে এখান থেকে মেন্স ফ্যাশন, তারপর যে এখান থেকে শু বা ফর্মাল শু, এখান থেকে ক্লথ থেকে আসার পর এখান থেকে পলো টি শার্ট। এখান থেকে ধরো আমরা যদি এই প্রথম কাজ হলো আমরা যদি টি শার্টটাকে এখান থেকে ওপেন করে নিই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এখানে দেখেন কালার, কালারের মধ্যে কি আছে, হোয়াইট আছে, গ্রিন আছে, তারপর ব্লু স্ট্রিং আছে, ইয়েলো আছে, নেভি ব্লু আছে, লাইট ইয়েলো আছে, তারপর ব্ল্যাক আছে, এরপর এখান থেকে আছে পেট্রোল আছে। এগুলোকে বলা হয় কালার। এখান থেকে এই প্রোডাক্টের মধ্যে আমাদের কালার ফ্যামিলি, মানে কালার অ্যাট্রিবিউট ভেরিয়েশন থেকে, কালার অ্যাট্রিবিউট থেকে এখানে বেশ কিছু কালার দেওয়া আছে। এবং নিচের দিকে যদি আমরা আসি, এখান থেকে কি আছে আমাদের সাইজ, সাইজের ভেতর থেকে কি আছে আমাদের এম সাইজ, এল সাইজ, তারপর এক্সেল সাইজ, আবার আছে ডাবল এক্সেল। অর্থাৎ সাইজ আছে কি হয়, এস হয়, এম হয়, এল হয়, এক্সেল হয়, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ হয়ে থাকে। আর কালারের ক্ষেত্রে তো আপনার অনেকগুলো কালারে আছে, যেমন আপনার রেড, গ্রিন, ব্লু, তারপর ইয়েলো, হোয়াইট, তারপর গ্রে, তারপর অ্যাশ কালার। এই সব মিলে কেস অফ হোয়াইট আছে, অনেক কালার আছে। তো আমি তো বেশি কিছু কালার নাম জানি না, মেয়েরা সব থেকে বেশি কালার নাম জানে সম্ভবত। আর ছেলে মানুষের কালার যে কোনো কালার হলে হলো। হ্যাঁ, সব থেকে বড় কথা হলো গায়ে পোশাক দিয়েছে, এটা বড় কথা, কালার জানে কি হবো। তো এরকম বিভিন্ন পোশাকের বিভিন্ন রকম কালার থাকে এবং সাইজ থাকে। যেমন যে ব্যক্তিটা একটু শর্ট, ওনার তো এস সাইজ দরকার হবে, সেজন্য এখন এল এই এক্সেল সাইজ কেনা, তাহলে তো সেটা যোগ্য হয়ে যাবে, বোঝা নাই? সেক্ষেত্রে যখন অনলাইন থেকে যে পোশাক জাতীয় বিষয়গুলো যখন আমাদের কেনাকাটার মধ্যে চলে আসে, তখন আমাদের কোন দিকটা ফোকাস করতে হয়, তখন আমাদের ফোকাস করতে হয় সাইজের দিকটা। এখন ধরো আমার এই টি শার্টটা পছন্দ হয়েছে, এখন আমার তো দরকার এম সাইজ, আমি তো চাইলে এক্সেল সাইজ দেবো না। তখন আমি কি করলাম, এখান থেকে এম করে দিলাম, আর এখান থেকে আমার কালার ধরেন আমি এখান থেকে কি করে দেবো, ব্ল্যাক কালার করে দিলাম, অথবা ধরেন এখান থেকে ইয়েলো কালার, অথবা ধরেন যে এখান থেকে লাইট ইয়েলো করে দিলাম। এখন আমি এখানে যখন লাইট ইয়েলো সিলেক্ট করলাম, এখান থেকে আমার সাইজের দিক থেকে এম সাইজ সিলেক্ট করলাম, যখন আমি এটাকে পারচেজ করব তখন তাদের ওখানে অটোমেটিক দেখাবে যে এই প্রোডাক্টটা সে কোন সাইজ এবং কোন কালারটা নিতে চেয়েছে, সেইগুলো মেনশন করবে, তাদের ওখানে মেনশন করবে। ফলে তারা কি হবে, আপনার যে রিকোয়ারমেন্ট ছিল, আপনি যে সাইজ খুঁজতেছিলেন, তারা উক্ত সাইজের মধ্যে থেকে আপনাকে প্রোডাক্টটা পার্সেল করবে। এতে করে হলো কি, তাদেরও বাড়তি করে আপনাকে ফোন দিতে হলো না যে আপনি অর্ডার করেছিলেন, আপনি কোন কালার চাচ্ছেন বা কোন সাইজে চাচ্ছেন। অপর দিক থেকে আপনি আর ফোন করে তাদেরকে বলতে হলো না যে আমি এইটা অর্ডার করেছিলাম, আমাকে এই সাইজগুলো পাঠিয়ে দিন। এই জন্য এখানে ভেরিয়েবল প্রোডাক্টগুলো অপশনগুলো রাখা হয়, যেন একজন ক্রেতা খুব সহজে তার পছন্দ অনুযায়ী সাইজ চুজ করতে পারে, তার পছন্দ অনুযায়ী সে কালার চুজ করতে পারে। এর জন্য এটাকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট। তো আমরা আজকে দেখবো এরকম ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে বানাতে হয়, সেটা কিভাবে আমাদের সেটা ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে প্রাইস দিতে হয়, সবকিছু আজকে আমরা দেখবো। এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথমে আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করে নেব, ওয়েবসাইটে লগ ইন করবো, ওয়েবসাইট লগ ইন করবো, এখান থেকে চলে আসবে অ্যাড প্রোডাক্টে। অ্যাড প্রোডাক্টে আসার পর পূর্বের ন্যায়, পূর্বের মতোই সবকিছু আমরা দেব, শুধুমাত্র আমাদের এখান থেকে দেখতে পারবেন যে প্রোডাক্ট ডাটা নামে অপশনটা আছে। পূর্বের ন্যায় আমাদের এখান থেকে কি করবো, আমরা টাইটেল দেবো, ডেসক্রিপশন দেবো, ইমেজ দেবো, গ্যালারি ইমেজ দেবো, ক্যাটাগরি দেবো, ব্র্যান্ড দেবো, শর্ট ডেসক্রিপশন দেবো, সবকিছুই দেবো। শুধুমাত্র এখান থেকে আমরা কি করবো, প্রোডাক্ট যে ডাটা আছে, যে প্রোডাক্ট ডাটার মধ্যে থেকে এখান থেকে আছে সিম্পল প্রোডাক্ট। আমরা এতদিন সিম্পল প্রোডাক্টগুলো আপলোড করেছিলাম, আর এখন আমরা এখানে যখন ক্লিক করবো তখন আমরা এখানে দেখতে পারবো যে ভেরিয়েবল প্রোডাক্ট নামে একটা অপশন আছে। ইতিপূর্বে যখন আমি ই কমার্সের কাজ শুরু করছি, তখন আমি আপনাকে বলতাম প্রোডাক্ট আপলোড হবে 4 রকমের, একটা সিম্পল, একটা ভেরিয়েবল, একটা গ্রুপ প্রোডাক্ট, আর একটা এক্সটার্নাল বা এফিলিয়েট প্রোডাক্ট। তো এখান থেকে যেহেতু আমাদের সিম্পল প্রোডাক্ট আমরা কত একে একে 80টা প্রোডাক্ট আপলোড করে ফেলছি, এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে আমরা এখন শিখবো ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা। আর ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করার পূর্বে সবার প্রথমে আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে। অ্যাট্রিবিউট কি, যেমন সাইজ একটা অ্যাট্রিবিউট, এই সাইজ অ্যাট্রিবিউটের মধ্যে থাকবে কি এস, এম, এল, এক্সেল, তারপর ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এগুলোকে বলা হয় সাইজের অ্যাট্রিবিউট।
এরপর হচ্ছে আপনি যদি কালার দিক দিয়ে আসেন, কালার অ্যাট্রিবিউট নেওয়ার পর কালারের ভেরিয়েশন কি হবে, রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, নেভি ব্লু যা কিছু আছে সেগুলো হচ্ছে আমাদের কালার অ্যাট্রিবিউটের কালার ভেরিয়েশন। এরপর আমাদের মেমোরির দিক দিয়ে আসে, তাহলে আমাদের মেমোরির দিক দিয়ে আছে মেমোরি হবে অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটের আন্ডারে থাকবে 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, তারপর হচ্ছে 256 জিবি, তারপর হচ্ছে 512 জিবি। এইভাবে হচ্ছে মেমোরি ভেরিয়েশনটা চলে আসবে। আবার আমরা যদি র্যামের দিক দিয়ে আসি, তাহলে আমাদের ধরেন যে 2 জিবি, 4 জিবি, 6 জিবি, 8 জিবি, 12 জিবি, তারপর 16 জিবি, এরপর হচ্ছে 32 জিবি। এইভাবে হচ্ছে আমাদের র্যামের ভেরিয়েশন গুলো চলে আসবে। তো এগুলো হচ্ছে আমাদের যে নামটা আমরা ক্রিয়েট করবো সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট আন্ডার যে বিষয়গুলো থাকবে, এলিমেন্ট গুলো থাকবে, সেটাকে বলা হয় ভেরিয়েশন। তা আমরা কি করব, আমি প্রথম দিন যেদিন হচ্ছে আপনাদেরকে ওভারভিউ দিয়েছিলাম সেদিন আমি বলেছিলাম যে এই অ্যাট্রিবিউট সেকশনের কাজ হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। আর অ্যাট্রিবিউট কি সেটা নিয়ে আলোচনা করছিলাম প্রাথমিকভাবে, আজকে বিস্তারিতভাবে আলোচনা করতেছি এবং একই সাথে এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো সবার প্রথমে আমি এখান থেকে কি করব, অ্যাট্রিবিউট সেকশনে চলে যাব। অ্যাট্রিবিউট সেকশনে আসার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, সবার প্রথমে এখানে লেখা আছে কি অ্যাড এ নিউ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, কালার, এর নামগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর সাইজের মধ্যে থেকে আপনি ভেরিয়েশন অ্যাড করতে পারবেন, যে ছোট ছোট যে সাইজগুলো আছে এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এগুলো বলা হয় ভেরিয়েশন। আর অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সাইজ। সাইজ অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের ভেরিয়েশন অ্যাড করতে পারি, যে ছোট ছোট যে সাইজগুলো আছে সেপারেট, সেগুলো হচ্ছে আমরা ভেরিয়েশন অ্যাড করতে পারি। তো এখানে সবার প্রথমে কি বলতেছে, অ্যাড অ্যাট্রিবিউট, অ্যাড নিউ অ্যাট্রিবিউট। তাহলে আমাদের অ্যাট্রিবিউট আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে দেব সাইজ। আমরা এখান থেকে লিখে দেব সাইজ অ্যাট্রিবিউট। এরপর নিচের দিকে আমরা কি করব, এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউটের মধ্যে ক্লিক করে দেব। যখন আমরা এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউট ক্লিক করে দেব, তখন নিচের দিকে আমরা ডান দিকে দেখতে পারবো যে আমাদের সাইজের অ্যাট্রিবিউট চলে আসছে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছি কনফিগার টার্মস। এই কনফিগার টার্মস এর মধ্যে চলে আসছে, আমরা এখান থেকে ক্লিক করে দেই, তখন আমাদের এখানে দেখাবে যে কি অ্যাড এ নিউ সাইজ। প্রথমত আমরা কি করলাম, অ্যাট্রিবিউট ক্রিয়েট করলাম। যখন আমরা অ্যাট্রিবিউট ক্রিয়েট করেছিলাম তখন আমাদের এখানে কি বলছিল যে অ্যাড এ নিউ অ্যাট্রিবিউট। যখন আমরা একটা অ্যাট্রিবিউট ক্রিয়েট করলাম এবং সেটার মধ্যে আমরা কনফিগার করতেছি, তখন আমরা কি, যেহেতু সাইজ অ্যাট্রিবিউট আমরা ক্রিয়েট করেছিলাম, এখানে বলতেছে আপনার নতুন সাইজগুলো অ্যাড করেন। কি কি সেই সাইজগুলো, যেমন হচ্ছে এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। এগুলো হচ্ছে আমাদের সাইজের ভেরিয়েশন। সাইজ হচ্ছে শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের আন্ডারে আমরা যে সাইজগুলো, ছোট ছোট সেপারেট যে সাইজগুলো হচ্ছে অ্যাড করব, সেগুলোকে বলা হয় ভেরিয়েশন। তো আমরা এখান থেকে কি করব, আমাদের যে সাইজগুলো আছে, যেমন হচ্ছে এস, এস দিয়ে শুরু, এস লেখার পর আপনি এখান থেকে কি করেন, অ্যাড এ নিউ সাইজ ক্লিক করে দেন, আমাদের এখানে সাইজটা চলে আসবে। দেখেন এখানে এস সাইজ চলে আসছে। এরপর আমরা কি করব, এস এর পর কি হয়, আমাদের হচ্ছে এম হয়। আপনি যদি এন্টার বাটন প্রেস করেন তারপরেও হবে, আর যদি আপনি অ্যাড এ নিউ সাইজ ক্লিক করেন তারপরেও হবে। আমি এখানে এন্টার বাটন প্রেস করলাম, এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের কি আছে, এল সাইজ, এল লেখার পর এন্টার করলাম। এরপর আমাদের কি আছে, এক্সেল আছে, এক্স এল দিয়ে দিলাম। তারপর আমাদের আছে কি আছে, ডাবল এক্সেল আছে, এখান থেকে আমরা ডাবল এক্সেল দিয়ে দিলাম। ট্রিপল এক্সেল দেওয়ার আপাতত দরকার নেই। তাহলে এখান থেকে আমাদের সাইজ পেলাম আমরা কটা, 5টা সাইজ পেলাম। এর মধ্যে কি কি, এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। এখন এগুলোকে আমরা কি করব, শর্ট করব। শর্ট কি, আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমাদের দেখা যায় কি, সবাই মোটামুটি আমাদের দেখা যাচ্ছে 5 দশমিক থেকে 5.8 এর মধ্যে সবাই মোটামুটি থাকি। তাহলে কি, এই জন্য আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এস সাইজ, অনেকে দেখা যায় যে এম থেকে শুরু করে, যেমন আমি এম থেকে শুরু করি। আবার অনেকে দেখা যায় যে ছোট বাচ্চাদের জন্য নেয়, মানে যারা আছে আমাদের বয়স থেকে মানে কম বয়সে, তাদের জন্য আবার এস সাইজও পাওয়া যায়। তো আমরা কি করব, এখান থেকে অর্ডার করার সময় অবশ্যই আমরা এস থেকে ডাবল এক্সেল পর্যন্ত আসবো। এটাকে অর্ডার করার জন্য কিরকম করতে হবে, আপনি যে শেষের দিকে দেখেন থ্রি লাইন আছে, থ্রি লাইনের দিকে মাউস নিয়ে আসলে আপনি দেখবেন যে মুভমেন্ট অ্যারোটা চলে আসতেছে, তখন মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এগুলোকে উপরের দিকে নিয়ে আসবেন। এস এর পর এম, এম এর পর আছে এল, এল এর পর আছে এক্সেল, এক্সেল এর পর আছে ডাবল এক্সেল। তাহলে এখান থেকে আমাদের কি হলো, অর্ডার ক্রিয়েট করা শেষ হলো। আবার আপনি যদি চাইতেন এক্সেল দিয়ে শুরু করতেন, তাহলে শেষের দিকে আসলে হয়ে যেত, আপনাকে তখন আর বাড়তি করে অর্ডারটা করতে হইতো না। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা কি করলাম, আমাদের সাইজের অ্যাট্রিবিউট যেটা ছিল সেটা আছে আমাদের এখানে ক্রিয়েট করা শেষ। আমরা যদি অ্যাট্রিবিউটে আসি, অ্যাট্রিবিউটে ক্লিক করার পর এখান থেকে দেখবো আমাদের সাইজ হবে অ্যাট্রিবিউট। আর সাইজের অ্যাট্রিবিউট আমাদের ভেরিয়েশন কি কি থাকতেছে, আমাদের এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েশন। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আমাদের সাইজ, আর ভেরিয়েশন হচ্ছে আমাদের এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েশন। এখন আমরা এই ভেরিয়েশন দিয়ে হচ্ছে আপাতত একটা আমরা প্রোডাক্ট ক্রিয়েট করার চেষ্টা করব। আমরা এখান থেকে চলে যাবো অ্যাড নিউ প্রোডাক্ট। আমি এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করতেছি।
নতুন ট্যাব ওপেন করার পর এখান থেকে দারাজ থেকে আমি আসলাম, আসার পর এই টি শার্টের টাইটেলকে কপি করলাম, কপি করার পর এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে এখান থেকে ইমেজ, এখান থেকে আমরা ইমেজগুলোকে সেভ করব। এখান থেকে ইমেজ সেভ করার জন্য আমাদের এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনে আসার পর এখান থেকে আমরা ইমেজগুলোকে সেভ করে নেব। দুইটা আপাতত তিনটা ইমেজ নেই। যখন কালার গুলো অ্যাড করবো তখন আমি বাকিগুলো দেখতে কালার কিভাবে স্টাইলিশ ভাবে সেট আপ করা যায় কালার অনুযায়ী ইমেজ, সেটাও দেখাবো না। আপাতত তিনটা ইমেজ আমি এখান থেকে সেভ করে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে গেলাম পোস্টের টাইটেল দিয়ে দিলাম, আগের মতো সবকিছু থাকবে। এরপর ইমেজ আসবো, ইমেজ আসার পর আমি তিনটা ইমেজ এখান থেকে আপলোড করে দেবো একবারে। ওপেনে ক্লিক করলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা আপাতত ইমেজ এখান থেকে সেট আপ করে দেই, বাকি দুটো ওইদিকে রিলোড হতে মানে আমাদের এদিকে কাজ শেষ হতে চলে আসবে। এই জানালার কাছে যিনি বসে আছেন বলেন তো, আমরা এখান থেকে গ্যালারি ইমেজ গুলো হচ্ছে কি ধরে সিলেক্ট করে দেবো? কয়েক ধরেন দুই এক বা একাধিক পিকচারকে, আপনার নাম জানি কি, হিয়া নাকি, আপনি বলেন। আমরা এখান থেকে এই দুইটা ইমেজ একবারে সিলেক্ট করে দেবো কিভাবে বলেন? কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল চেপে ধরে আশেপাশে থেকে আপনারা বলে দিল, তারপর বলতে পারলেন। সিলেক্ট করে দিলাম, এরপর আমরা এখান থেকে অ্যাড টু গ্যালারি ক্লিক করলে আমাদের এখানে গ্যালারিতে চলে আসবে। এরপর আমরা এখান থেকে একটা ক্যাটাগরি ক্রিয়েট করবো, এখানে আমরা ক্যাটাগরি নাম দেবো যে মেন্স ফ্যাশন। মেন্স জায়গায় মেন্স ফ্যাশন, ঠিক আছে কি? এরপর আমরা এখান থেকে কি দেবো, এখান থেকে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম, আমাদের এখানে চলে আসলো। চলে আসার পর আমরা এখান থেকে নিচের দিকে যে ব্র্যান্ড থেকে ওই প্রোডাক্টের বা ওই টি শার্টের যেমন অনেক ব্র্যান্ড আছে, গুচি আছে, এই হাবিজাবি, সেই সব যদি আপনি ব্র্যান্ডেবল টি শার্ট বিক্রি করেন তাহলে আপনি এখান থেকে সেটা করে দিতে পারেন। যদি ব্র্যান্ডেবল যদি না হয় তাহলে এখান থেকে ব্র্যান্ড দেওয়ার দরকার নেই। এরপর আমরা এখান থেকে কি করবো, এটা যে ক্যাটাগরি মানে ইয়ে আছে ডিসক্রিপশন, ধরেন এখান থেকে আমরা ডিসক্রিপশন নিয়ে নিলাম, তো সেভাবে ডিসক্রিপশনে এখান থেকে জাস্ট ডিসক্রিপশনটা শর্টকাটে আমরা নিয়ে নিলাম, এখানে নিয়ে নিলাম। এরপর কিন্তু আমাদের কি করতে হবে, প্রোডাক্ট ডাটা থেকে, প্রোডাক্ট ডাটা থেকে আমাদের সিম্পল প্রোডাক্ট করা আছে, আমরা এখান থেকে কি করব, ভেরিয়েবলে ক্লিক করে দেবো। যখন আমরা ভেরিয়েবলে ক্লিক করে দেবো তখন এখান থেকে আমাদের অ্যাট্রিবিউট চলে আসলো, এই অ্যাট্রিবিউটটা আমরা প্রথমে চলে আসবো, তারপর আমরা ভেরিয়েশন আসবো। ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে আসবো অ্যাট্রিবিউটে। অ্যাট্রিবিউটে আসার পর আমাদের যেহেতু অ্যাট্রিবিউট ক্রিয়েট করা আছে, আমরা এখান থেকে কি করবো, অ্যাড এক্সিস্টিং। অ্যাড এক্সিস্টিং এর মধ্যে ক্লিক করলে এখান থেকে দেখবেন একটু সময় নেবেন, নেওয়ার পর এখান থেকে আমাদের যে অ্যাট্রিবিউটটা ক্রিয়েট করা ছিল সাইজ, সেটা এখানে আমাদের চলে আসছে। চলে আসার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো। যখন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো তখন নিচের দিকে আমাদের অপশন চলে আসবে, ভ্যালু অপশন। ভ্যালু বলতে কি, আমরা কোন কোন ভ্যালুগুলো অ্যাড করতে চাচ্ছি, কোন কোন সাইজ ভ্যালুগুলো। এখান থেকে ভ্যালুতে আসার পর আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনি এখান থেকে এক এক করে সিঙ্গেল গুলোকে অ্যাড করতে পারবেন। ধরেন আপনার যদি ইচ্ছা হয় যে আপনি এখান থেকে তিনটে সাইজ অ্যাড করবেন, এস, এল, আর ধরেন আপনি এখান থেকে এক্সেল অ্যাড করবেন, এখান থেকে এক্সেল। আপনি চাইলে এরকম ভাবে কাস্টম আকারে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। আর আপনি যদি চান যে আপনি সবগুলো সাইজ একবার অ্যাড করবেন, আপনার সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি এখান থেকে সরাসরি সিলেক্ট অলে ক্লিক করে দিতে পারেন। যখন আপনি সিলেক্ট অলে ক্লিক করে দেবেন তখন এখানে আপনার 5টা ভেরিয়েশনে একবারে যুক্ত হয়ে যাবে। এরপর কি করবেন, এখান থেকে সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করে দেবেন। তাহলে প্রথমে একটা সেভ নেবে, নেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এখানে আরেকবার একটা লোড নেবে ছোট করে, আর একটা লোড নেবে এখানে। যখন দ্বিতীয় লোডটা আমাদের শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমরা ভেরিয়েশনে আসবো। আমাদের দ্বিতীয় লোড শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে কি করবো, ভেরিয়েশনে আসবো। ভেরিয়েশনে আসার পর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, জেনারেট ভেরিয়েশন নামে একটা অপশন পাবো। আপনারা চাইলে অ্যাড ম্যানুয়ালি করতে পারেন। তো আমরা চাচ্ছি যে একবার হচ্ছে আমাদের যে ভেরিয়েশন আছে 5টা ভেরিয়েশন আমরা একবারে ক্লিক করব। তো আমরা এখান থেকে কি করব, জেনারেট ভেরিয়েশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম পারমিশন চাবে, আমরা এখান থেকে ওকে তে ক্লিক করে দেব।
ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম ভাবে 5টা ভেরিয়েশন চলে এসেছে। যেহেতু আমাদের সাইজ করা ছিল 5টা, আমাদের সামনে এখানে ভেরিয়েশন 5টা ভেরিয়েশন এখানে আমাদের সামনে চলে আসলো। এরপর আমরা কি করব, আপাতত আপনাদেরকে দেখা যায় 5টা ভেরিয়েশন, আমরা 5টা সাইজে একই প্রাইস আপনি দিতে পারেন। আবার আপনি চাইলে সাইজ অনুযায়ী ভিন্ন ভিন্ন 10 টাকা বা 20 টাকা বৃদ্ধি করে আপনি প্রাইস দিতে পারেন। তো প্রথমত আমাদের যে 5টা ভেরিয়েশনের জন্য হচ্ছে আমরা এখান থেকে একই প্রাইস দিয়ে রাখবো। ধরেন আমরা 5টা ভেরিয়েশনের জন্য 120 টাকা দিয়ে রাখলাম। যে কোনো সাইজ নিক না কেন, সে যে কিনতে আসবে সে এস সাইজও যে টাকা দিয়ে কিনবে, এক্সেল সাইজও সেই টাকা দিয়ে কিনবে। আমরা এমনটা করে দিলাম যে আমাদের যে 5টা ভেরিয়েশন আছে সবগুলো প্রাইজেই একই আপাতত করে দিয়ে রাখলাম। এরপর হচ্ছে আমাদের সিস্টেমেটিকলি আমরা যদি বৃদ্ধি করতে চাই এক এক করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত আমি এখান থেকে হচ্ছে 5টা ভেরিয়েশনের প্রাইজের মূল্য একই দিয়ে রাখলাম। দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, নিচের দিকে উপর দিকে আসার পর এখান থেকে আমরা পাবলিশ করে দেবো। প্রোডাক্টটা যখন হচ্ছে আমরা পাবলিশ করে দেবো তখন হচ্ছে আমরা আমাদের সাইজগুলোকে এখন দেখতে পারবো। প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাক, পাবলিশ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করে নেবো। ভিউ প্রোডাক্টে রাইট ক্লিক করার পর ওপেন এ নিউ ট্যাগে ক্লিক করার পর আমি প্রোডাক্ট ট্যাবটাকে ওপেনে নিলাম। কি মাসুম সরকার, আপনি ঘুমাচ্ছেন যে? আমরা যখন এখানে চলে আসলাম তখন দেখেন এখান থেকে আমাদের সাইজের অ্যাট্রিবিউটে চলে আসছে। এখান থেকে আমাদের ড্রপ নজর ক্লিক করে এখান থেকে আমাদের এস সাইজ, এম সাইজ সবগুলো সাইজ হচ্ছে আমাদের এখানে শো করতেছে। এরপর আসে আমাদের যে সাইজ অনুযায়ী, আমাদের যে সাইজ অনুযায়ী এখান থেকে টাকার অ্যামাউন্ট যদি আমরা বসিয়ে দিতে চাই তাহলে সেটা হচ্ছে আমরা করতে পারবো। যেমন এটা করার জন্য আপনাকে কি করতে হবে, সবার প্রথমে আপনি আসবেন, আসার পর আবার এখান থেকে আপনি ভেরিয়েবলে ক্লিক করবেন। ভেরিয়েশনে আসার পর আপনি যদি চান যে এগুলোকে আপনি আপনার মতো করে প্রাইস দিবেন, তাহলে এখানে ধরেন এম সাইজের জন্য 10 টাকা বাড়িয়ে দিলাম, তাহলে হচ্ছে 130 টাকা। এরপর আবার আছে এস সাইজ, এই এস সাইজ চলে আসছে, এল সাইজে ক্লিক করে দিবেন, এখান থেকে 140 টাকা। এরপর এখান থেকে আছে এক্সেল সাইজ ধরেন 150 টাকা। এরপর এখান থেকে এক্সেল এ ডাবল এক্সেল এ ক্লিক করার পরে ধরেন 160 টাকা। তারপর এখান থেকে সেভ চেঞ্জ করে দেব। সেভ চেঞ্জ হয়ে গেলে এখান থেকে আমরা কি করব, আবার আপডেটে ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে সে ডিলিট করে দেব। এখানে আমাদের একটা কি প্রাইস রেঞ্জ চলে আসলো এখন, যে এখানে এমন একটা সাইজ আছে যেটা সর্বনিম্ন মূল্য হচ্ছে 120 টাকা, আর এখানে এমন একটা সাইজ আছে সেটা সর্বোচ্চ মূল্য হচ্ছে 160 টাকা। এখন আপনি এখান থেকে যদি অপশন চুজ করেন, অপশন চুজ করেন আপনি এখান থেকে এখানে দামটা দেখাবে এই দিক থেকে। আমাদের এই থিমে এখন দেখাচ্ছে না, কারণ কি আমাদের এই থিমের যে ম্যান্ডেটরি যে আছে মেজর যে প্লাগইন গুলো ছিল সেগুলো হচ্ছে আমরা এখানে ইনস্টল করে নেই, ফলে হচ্ছে আমাদের থিমটা সেভাবে কাজ করতেছে না। তো যেহেতু হচ্ছে আমরা এই থিম দিয়ে অবশ্য আমরা কাজ করব না, সেক্ষেত্রে এই জন্য হচ্ছে আমরা এই থিমের যে প্লাগইন গুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের যদি আমরা অ্যাক্টিভ যেহেতু না করলে আমাদের হয়তো, কিন্তু আমরা যদি চাই যে আপনি এখান থেকে হচ্ছে আমি এখান থেকে প্লাগইন গুলোকে ইনস্টল করব, তাহলে এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। তাহলে হচ্ছে আমরা এখান থেকে আপাতত এই প্লাগইন গুলোকে ইনস্টল করে দিই। 1 2 3টা প্লাগইনকে ইনস্টল করে দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা। আমি যখন হচ্ছে আপনাদের স্মার্ট মক থিমের কাজ করে তখন বলছিলাম যে থিম শুধু ইনস্টল করলে হবে না, থিমটা কোর ভাবে তখনই কাজ করবে যখন হচ্ছে আপনি থিমে থাকা যে প্লাগইন গুলো থাকবে, মেজর যে প্লাগইন গুলো থাকবে সেগুলোর হচ্ছে আপনি যতক্ষণ না হচ্ছে আপনি কাজ করতেছেন, তাছাড়া হচ্ছে সেগুলো কাজ করবে না, থিমটা প্রপারলি ভাবে কাজ করবে না। আমরা এখান থেকে হচ্ছে এই এই থিমের হচ্ছে এই থিম গুলো হচ্ছে আমাদের যে প্লাগইন গুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে নেব। নেওয়ার পর দেখবো যে কি অবস্থা আমাদের এই, আমরা যখন এটা চেঞ্জ করতেছি তখন আমাদের প্রাইসটা চেঞ্জ দেখাচ্ছে না আর কি। এটা দেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে এগুলোকে ইনস্টল করে নেই, নেওয়ার পর এগুলোকে অ্যাক্টিভ করে দিই।
আরেকটা বিষয়, আপনি যতক্ষণ এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট যতক্ষণ আপনি সাইজ সিলেক্ট করবেন না ততক্ষণ কিন্তু হচ্ছে আপনার এখানে অ্যাড টু কার্ট বাটন কাজ করবে না। আমরা তো প্লাগইনগুলোকে ইনস্টল করলাম, দেখেন আমাদের এখন হচ্ছে কাজ করতেছে। আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভ করে দেওয়ার পর হচ্ছে আমাদের এটা এখন কাজ করতেছে। আমরা যখন এল সাইজে যাচ্ছি তখন দেখেন 140 টাকা হয়ে যাচ্ছে। আবার হচ্ছে আমাদের এখানে কি অ্যাড টু কার্ট বাটন কাজ করতেছে, যখন আমি ক্লিয়ার করে দেবো তখন এটা আর কাজ করতেছে না। যখন আবার হচ্ছে আমি এখান থেকে একটা সাইজ নেব, আমাদের এখানে প্রাইস দেখাচ্ছে, আমাদের এখানে কাজ করতেছে। বুঝতে পারছেন? এখন আমি যে সাইজটাতে ক্লিক করতেছি আমাদের ওই অনুযায়ী এখানে আমাদের টাকার অ্যামাউন্টটা শো করতেছে। এটা গেল হচ্ছে আমাদের টাকার দিক দিয়ে, টাকা দেবো আমাদের। এটা গেল হচ্ছে আমাদের সাইজের দিক দিয়ে, যে আমরা এখান থেকে এই টি শার্টের মানে এই টি শার্টটা হচ্ছে আমরা যে কোনো সাইজ নিতে পারি, যে কোনো সাইজে হচ্ছে তাদের এখানে অ্যাভেলেবেল আছে। তাদের হচ্ছে এখান থেকে যে কোনো সাইজে হচ্ছে তাদের অ্যাভেলেবেল আছে, এই জন্য তারা সবগুলো দিয়ে রাখছে যে আপনি এই টি শার্টের যে কোনো সাইজে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। এখন হচ্ছে আমাদের এটা গেল হচ্ছে কিসের, আমরা এখন সাইজের দিক দিয়ে হচ্ছে আমরা গেল। এখন হচ্ছে আমরা কি করব, কালার অ্যাট্রিবিউট অ্যাড করব। আমরা এখান থেকে আবার চলে আসবো হচ্ছে আমাদের প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটে আসার পর আমরা এখান থেকে প্রোডাক্টের কালার এখন অ্যাড করব। এখানে আমাদের অ্যাট্রিবিউটের নাম দেব কালার। কালার অ্যাট্রিবিউট দেওয়ার পর এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউটের মধ্যে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আপনি যখন কনফিগার করবেন এই কালারে এখান থেকে হচ্ছে আমাদের এই আপনাদের বলি, এই যে আমাদের একটু আগে হচ্ছে আমরা প্লাগইন মানে ভেরিয়েশনের হচ্ছে বেশ কিছু প্লাগইন পাওয়া যায়। আপনি যেমন এই দারাজে যেমন হচ্ছে ইমেজ দিয়ে ভেরিয়েশন করা আছে না, কালার সাথে সাথে নামগুলো দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে, ইমেজ এখানে শো হচ্ছে। আবার হচ্ছে অনেক সময় ডিফল্ট ভাবে শুধুমাত্র কালারের নামগুলো থাকে এখানে। আমি আপনাদের কাছে প্রথমত ডিফল্ট ভাবে কালারের নাম দিয়ে দেখাবো, এরপর এরকম তাদের মতো করে ইমেজ কিভাবে আনতে হয় সেটা দেখাবো। আবার কালারের নাম এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে ইমেজ কিভাবে চেঞ্জ হবে সেটা আপনাদেরকে আবার দেখাই। এখন এই অ্যাডভান্স ফিচারটা আপনাদেরকে দেখাচ্ছি না, আপনাদের হচ্ছে ইয়া থেকে দেখাই, এখান থেকে লেভেল থেকে দেখাই। ব্যাক টু অ্যাক্টিভিটি আসবো। আমরা এখান থেকে কি করবো, এখন যে ট্রাম মানে কনফিগার ট্রামসে যাব, যার পাশে আমরা আমাদের মতো করে কালার গুলোকে অ্যাড করে নেবো। এখানে সবার প্রথমে তাদের কি আছে, হোয়াইট। এখানে আমরা অ্যাড নিউ কালার, এখন দেখেন আমাদের এখানে অ্যাড নিউ কালার আসবে। কালার কোনগুলো হয়ে থাকে, আমরা এখান থেকে হোয়াইট, এরপর আছে এখানে আছে কি আছে গ্রিন, গ্রিন কে অ্যাড করে দিলাম। এরপর আছে আমাদের এখান থেকে হয়ে গেল করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপর আছে ইয়েলো, এরপর আছে নেভি ব্লু, পাঁচটায় থাক। অ্যাক্টিভিটি আবার ব্যাক করি, এখান থেকে এটাকে লেভেল না দিয়ে ইয়ে দিতে হবে, টেক্সট জাতীয় করে দিন আর কি। আমরা এখন আমাদের প্রোডাক্টে চলে আসবো। প্রোডাক্টে চলে আসার পর এখান থেকে আমরা আমাদের কালার অ্যাট্রিবিউট ক্রিয়েট করা শেষ। আমরা এখান থেকে চলে আসবো আমাদের প্রোডাক্টের মধ্যে, যেহেতু এই প্রোডাক্টের কাজ করব। আমরা এখান থেকে কি কি কালারের জন্য আমরা নিলাম, এখান থেকে ধরেন যে এটা হোয়াইট, এই যে হোয়াইট কালার, এটা আমাদের এটাকে সেভ করে নেবো এখান থেকে। এই যে এটাকে সেভ করে নিই আগে। এরপর আমাদের পরেরটা ছিল এটা, আমাদের এই কালারটাকে এখন সেভ করে নিতে হবে, এই যে এটা। এরপর পরেরটা হচ্ছে আমাদের এটা সেভ করা আছে। এরপর এটাকে আমরা ইয়ে করে নেবো, ইয়েলো। এটাই তো মনে হয়। এবার কিনছিলাম নেভি ব্লু, 5টা কালার নিয়েছিলাম।
হচ্ছে নেভি ব্লু কালার, এটাই তো নেওয়া শেষ। আমরা এখন কি করব, এখান থেকে এসে গ্যালারি ইমেজ থেকে বাকিগুলোকে অ্যাড করে দেবো। এই চারটাকে আর আমাদের তো এটা অ্যাড করাই আছে, অ্যাড করে দেই। এরপর এখানে আবার চলে আসবো ভেরিয়েশনে, অর্থাৎ অ্যাট্রিবিউটে। আমাদের সাইজের অ্যাট্রিবিউট ক্রিয়েট করা আছে, আবার আমরা এখান থেকে অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করব। অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করে এখান থেকে আমাদের কালার এখানে চলে আসবে। আমরা এখানে কালারে ক্লিক করে দেব। কালারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কি করব, অল সিলেক্ট অল কালার করে দেব। আমাদের 5টা কালার অ্যাড করছে, আমাদের এখান থেকে 5টা কালার আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। তারপর কি করব, এখান থেকে সেভ অ্যাট্রিবিউট করে দেব। এখান থেকে প্রথম সেভ করে দিলে আমাদের এখানে একটা ফ্রিতে একটা আমাদের রিলোড হবে, তারপর আরেকটা হচ্ছে প্রিলোড হবে একটু অপেক্ষা করলে। এখান থেকে আমাদের আরেকটা লোড হয়ে গেছে। এরপর আমরা যখন ভেরিয়েশনে আসবো তখন আমাদের দেখেন, আমরা যদি এল সাইজে যদি এনি কালার যে কোনো কালার যদি দিতে পারি তাহলে আমরা এখান থেকে এটা করে দিয়ে রাখবো। আমরা এখান থেকে আপাতত করে দিয়ে রাখলাম কি, সবগুলো সাইজের এনি কালার, সবগুলো সাইজের সে এনি কালার নিতে পারে। আমরা এই অপশনটা আপাতত করে দিয়ে রাখলাম। রাখার পর আপনাদের আপডেট দিয়ে দেখাই। এখন হচ্ছে আমাদের এখানে সাইজের অ্যাট্রিবিউট ছিল, এখন হচ্ছে আমাদের এখানে কালার অ্যাট্রিবিউট চলে আসবে। প্রোডাক্টটা আপডেট হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ডিলিট করে দেই। এখানে দেখেন আমরা এখন কি, প্রথমে আসলে আমাদের সাইজ, এরপর আসছে আমাদের কালার। ঠিক আছে, আমরা এখান থেকে ধরেন এম সাইজ দিলাম, আমাদের এখান থেকে এম সাইজে আমরা কি যে কোনো কালার নিতে পারতেছি। তার কারণ হচ্ছে কি, আমরা সেটা এখানে করে দিয়ে রাখছি। এনি কালার নেয়ার আমরা এখানে অপশন করে দিয়ে রাখছি। যদি আমরা এখানে এম কালার এম সাইজে দিলাম, আমরা এখান থেকে যদি নেভি ব্লু করে দিয়ে রাখছি, সেভ করে দিতাম, তাহলে আমরা যখন আছে এখানে এম সাইজ যখন সিলেক্ট করব শুধুমাত্র আমাদের এখানে একটা কালারেই শো হতো। বুঝতে পারছেন? তা আমরা এখন এম সাইজ যে কোনো সাইজও নিতে পারতেছি, যে কোনো আমরা এখান থেকে কালারও চুজ করতে পারতেছি। আবার একই সাথে আছে আমাদের কালার, এই যে আমাদের সাইজ অনুযায়ী আমাদের হচ্ছে টাকার পরিমাণও কম বাড়া করতেছে। এখন আসবে হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা যখন এখান থেকে হোয়াইট কালার বা নেভি ব্লু কালার সিলেক্ট করব তখন আমাদের এখানে যে ইমেজ পরিবর্তন সেটা কোনিয়ে সেটা পরিবর্তন হবে সেটা দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে চলে আসবে। এখানে চলে আসার পর আমরা কি করব, এখান থেকে সবার প্রথমে আমরা এখান থেকে এগুলোকে সবগুলোকে আমরা ডিলিট করে দেব। কেন ডিলিট করে দেব, আমরা চাচ্ছি যে যে কোনো সাইজে আমরা নির্দিষ্ট করে একটা হচ্ছে কালার সেট করতে চাচ্ছি। এই জন্য আমরা কি করব, এমনও তো হতে পারে সে এল সাইজের জন্য হচ্ছে আমরা সবগুলো কালার তাকে সিলেক্ট করতেছি। তার কারণ সে এল সাইজ নেওয়ার পর তার তো পছন্দ হতে পারে যে সে নেভি ব্লু নেবে না বা ইয়েলো নিল। এখন আমাদের এখান থেকে যদি একটাতে একটা সেপারেট ভাবে ধরে দেই, সেটা বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না। এই জন্য কি করতে, আমাদের প্রতিটা ভেরিয়েবল একটা সাইজের ভেরিয়েবলের সাথে বাকি যে কালার গুলো সেগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তো আপাতত আমি ওই সিস্টেমটা করার আগে আমি এখন 5টা সাইজের সাথে 5টা কালার দেব। দেওয়ার পর 5টা ইমেজ ধরে দিয়ে আপনাদেরকে আপাতত দেখাই। এল সাইজের সাথে হচ্ছে আমরা এখান থেকে কি করব, ব্রুশ পিং দিয়ে দিলাম। এখন ঠিক এখানটায় ক্লিক করার পর আমাদের ইমেজ থেকে হচ্ছে ব্রুশ পিং যে কোনটা, এইটা হচ্ছে ব্রুশ পিং। আমরা এখানে আসার পরে যে ব্রুশ পিং ইমেজটাকে সিলেক্ট করে দিলাম এই ভেরিয়েশনে এখানে। এরপর আমরা এম সাইজের মধ্যে নেভি ব্লু দিচ্ছি। এখান থেকে নেভি ব্লুটাকে ধরে দেবো, এটা নেভি ব্লু নাকি, আচ্ছা এটা নেভি ব্লু দিয়ে দিলাম। এরপর আছে আমাদের এস সাইজের সাথে হচ্ছে দিয়ে দেই গ্রিন কালার। এখানে গ্রিন কালার কোনটা, এটা গ্রিন কালার ইমেজ আসে। এরপর সেই গ্রিন কালারটাকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের এক্সেল কালারের ইয়ে দেই হোয়াইট কোনটা, এটা। এরপর আমাদের এখানে ডাবল এক্সেল আছে, কালার ধরে দেই। আর কোনটা কালার বাকি আছে, ইয়েলো দিয়ে দেই। আর এখান থেকে ইমেজ ধরে দেই এটা। এরপর হচ্ছে এগুলোকে আমরা সেভ চেঞ্জ করে দিই। আমরা সেপারেট সাইজের জন্য সেপারেট কালার দিয়ে দিলাম। যে এখন যদি কেউ যদি এল সাইজ নিতে আসে তাকে অবশ্যই ব্রাশ পিংটা আমরা দিতে পারবো, আর অন্য কোনো কালার দিতে পারতেছি না এল সাইজের সাথে।
আপাতত এই কয়েকটা ভেরিয়েশনের মধ্যে থেকে এনি কালার নিলে সে সব কালার নিতে পারবে, কিন্তু এনি কালার নিতে গেলে আমাদের এখান থেকে আবার হচ্ছে কালার ভেরিয়েশন, আমাদের হচ্ছে কালার ভেরিয়েশন কটা, পাঁচটা, সাইজ ভেরিয়েশন পাঁচটা, তাহলে আমাদের 25টা, অর্থাৎ আমাদের হচ্ছে তখন এল সাইজের জন্য প্রতিটার জন্য হচ্ছে এল সাইজ নিয়ে তার সাথে এনে এই কালার সিলেক্ট করে দিতে হবে, সবগুলো কালার সিলেক্ট করে দিতে হবে। আপাতত দেখাচ্ছি পাঁচটা সাইজে পাঁচটা আমরা ডিফল্ট ভাবে আমরা কালার দিয়ে দিলাম, এটাকে আপডেট করে দিই। এরপর একটা সাইজের জন্য আপনি কিভাবে সবগুলো কালার দিতে পারেন সেটা হচ্ছে দেখাচ্ছি। এরপর আমরা এখান থেকে আসবো, আসার পর রিলোড করে দেব। আপডেট হয়ে গেছে, এখানে আসবো, আসার পর এখান থেকে রিলোড করে দেব। রিলোডটা শেষ হলে আমরা এখান থেকে দেখতে পারবো প্রথম অবস্থা আমরা কি করতেছি, এস সাইজ। এস সাইজ শুধু সিলেক্ট করলে হবে না, যতক্ষণ আমরা কালার চেঞ্জ করতেছি ততক্ষণ আমাদের এখানে পরিবর্তন আসবে না। এস সাইজের সাথে আমাদের কি কালার দেওয়া আছে, দেখেন গ্রিন কালার দেওয়া আছে, শুধুমাত্র গ্রিনটাই শো করতেছে। আবার যদি আমি এখান থেকে এম সাইজ দেই, এম সাইজের সাথে আমাদের কি ছিল, নেভি ব্লু কালার দেওয়া ছিল, নেভি ব্লু কালারটাই শো করতেছে। আমি এখান থেকে যদি হচ্ছে এক্সেল সাইজ দেই, তাহলে আমাদের এক্সেল সাইজের সাথে যে কালারটা দেয়া আছে, আপনি যখন কালার অপশনে ক্লিক করলে হোয়াইট কালার দেওয়া আছে, সেই হোয়াইট কালার দেখাচ্ছে। এখন আসি আমি এস সাইজের সাথে যে ইমেজটা দিয়ে যে কালারটা ছিল গ্রিন, যখন আমি গ্রিনে এখানে কালার সিলেক্ট করলাম অটোমেটিক আমাদের এখানে কি ইমেজ চেঞ্জ হলো। আবার আমি এখান থেকে আছে চুজ কালার করে দিয়ে যাই, যখন আমি চুজ কালার যাচ্ছি তখন আমি এখান থেকে নেভি ব্লু কালার করে দেই। নেভি ব্লু যখন আমি এখান থেকে কালার সিলেক্ট করতে তো আমার সাইজ কি ছিল এম, সেটাই মেনশন আছে, কারণ এম সাইজ আর এম সাইজ নেভি ব্লু করে দিলাম তো আমার এখানে কালারটা চলে আসলো। এটা হচ্ছে আমাদের সাইজের সাথে আমরা যে ডিফল্ট ভাবে দিয়েছিলাম সেটা। কিন্তু আমরা এখন চাচ্ছি যে এম সাইজের জন্য সবগুলো কালার এখানে অ্যাভেলেবেল হোক আর একই সাথে আছে ইমেজগুলো দেখার। এটা করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে আবার আছে আমাদের এখানে আসতে হবে, আসার পর আবার আছে আমরা এখান থেকে ভেরিয়েশনে যাব। ভেরিয়েশনে আসার পর আমরা এখান থেকে অ্যাড ম্যানুয়ালি করতে পারি, যেমন আমরা এল সাইজ দিয়ে আপাতত শুরু করতে পারি। এল সাইজের প্রথমে ব্রুশ কালার দিলাম, তারপর অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করার পর এখান থেকে আবার আমরা কি করে দেবো, এল সাইজ, এল সাইজের সাথে ব্রুশ স্ট্রোকের সাথে গ্রিন করে দিলাম, আবার অ্যাড ম্যানুয়ালি করে দেব। এখান থেকে এল সাইজ কালার করে দেবো হচ্ছে নেভি ব্লু, আবার অ্যাড ম্যানুয়ালি করে দেব। আবার এখান থেকে আছে আমাদের এল সাইজ কালার করে দেব, কালার করে দেবো আমাদের এখান থেকে আছে হোয়াইট। আবার অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করব, অ্যাড ম্যানুয়ালিতে ক্লিক করার পর এখান থেকে আছে এল সাইজ আর আমাদের আছে ইয়েলো। তাহলে আমাদের এখানে কি একটা সাইজের সাথে পাঁচটা কালার দিয়ে দেওয়া হলো। এখন যদি পাঁচটা কালার সাথে আছে আবার কি করবো, আবার ইমেজ অ্যাড করব। গ্রিনের সাথে এখান থেকে আছে গ্রিন ইমেজটা অ্যাড করে দেব, গ্রিন ইমেজ। এরপর আছে আমাদের নেভি ব্লুতে আসবো, নেভি ব্লুতে আসার পর আমাদের নেভি ব্লু যেটা সেটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। এরপর হোয়াইটে আসার পর আমাদের হোয়াইটের ইমেজটা অ্যাড করে দেব। এরপর ইয়েলোতে আসার পর আমাদের যে ইয়েলো ইমেজটা ছিল সেটা আমরা এখান থেকে অ্যাড করে দেব। এরপর কি করবো, এখানে আমরা সেভ চেঞ্জ করে দিলাম, আমরা শুধুমাত্র এল সাইজের সাথে যে কোনো কালার আমরা অ্যাড করে দিলাম। এখন আমরা কি করবো, এখান থেকে আপডেট করে দেবো। শেপ সাইজ জানি কি জানি কথা বললেন যে ভেজাল আছে নাকি, হ্যাঁ এটা যখন এখন আপনাদের ভেজাল মানে অনেকগুলো কাজ, কিন্তু কাজটা যখন বসবেন বেশি সময় লাগবে না, বুঝছেন? না, এটা আরো শর্টকাট আছে, দেন এটা আরো শর্টকাট আছে, যেভাবে আছে আপনি একবারে 25টা 5 5 25টা ভেরিয়েশন ক্লিক করার পর তখন আপনি এক একটা করে কালার ধরে দিতে পারবেন। এখন দেখেন আসেন আমরা এখন যদি আসার পর এখানে যদি রিলোড করে দেই, আমরা শুধুমাত্র এল সাইজের কালারের কাজ করছি, এল সাইজ অ্যাক্টিভেটেড। আমরা যখন এস সাইজ দিতেছি তখন একটা মাত্র শুধু অপশন আসতেছে, যখন আমরা এম সাইজ দিতেছি তখন একটা মাত্র অপশন আসতেছে, তো যখন আমরা এল সাইজ দিতেছি তখন দেখেন আমাদের রিলোড করে দিই একটু, এখানে আমাদের ইয়ে দেখে নেই ভেরিয়েশন এল সাইজ আর করা আছে কিনা, এল সাইজ স্প্রিং এই সব ভাবে যাবি সব কিছু করা আছে এমএম। আচ্ছা এখান থেকে আছে এল সাইজ দেই, আচ্ছা ব্রুশ স্প্রিং আসতেছে, আগেরটা আসতেছে। আমাদের এখান থেকে বাকি যে নিচের এগুলো আছে এগুলোকে রিমুভ করে দেই। আমাদের প্রতিটা জন আলাদা আলাদা কাজ করতে হতো, আমাদের প্রতিটি যে আপনার ভেরিয়েশন যে কটা হবে, ধরেন আপনাদের কালার ভেরিয়েশন 6টা থাকতো, তাহলে সাইজ 5টা 5 30টা ভেরিয়েশন হবে। এখানে আমাদের কালারের সাথে ছবি ধরা দিতে চান, আর যদি ছবি না দিতে চান
তাহলে এনি কালার দিলে হয়ে যেত, যে কোনো সাইজের জন্য এনি কালার দিলে হয়ে যেত। আচ্ছা এইগুলোর সাথে হচ্ছে আমরা এনি কালার করে দিই, এই দুইটার সাথে হচ্ছে আমরা এনি কালার করে দিয়ে সেভ চেঞ্জ করে দিই, আপডেট করে দেই। কোনটা? ওটা আসবে, আপনাদের পরবর্তী জেনারেশন সেটা করবে। আপনি তো মনে করেন প্লাগইন বা আপনি যখন প্রোডাক্টের ইমেজগুলো আপলোড করবেন, ওটা কি আপনি ইন্ডিকেট করে দিতেছেন যে আমাদের এইটা এই কালারের সাথে? সব কাজ, কিছু কিছু কাজ আছে ম্যানুয়ালি। যখন আপনি রোবটকে বানাচ্ছেন, রোবটকে বলতে হয় দিতে হয় যে এই কালারটা হচ্ছে নীল, ওর সামনে কালার দিলে, প্রথমে কালার দিলে আর কি বুঝবে যে এটা কোন কালার, আগে ইনপুট করতে হয়। এখান থেকে ইমেজ আপলোড করে দেওয়ার পর সে অটোমেটিক রিড করতে পারে না ইমেজকে। আর একটা আছে ভেরিয়েবল সিস্টেম, আছে অ্যাট্রিবিউট সিস্টেম, আছে ম্যানুয়ালি কাজ করার জন্য। আপনার কোনটা কোন স্টকে আছে না আছে সেটা আপনি জানেন, আপনি জানেন, ওটা তো জানবো না। নিজের স্টক বুঝে তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট কাজ করতে হয়। এখান থেকে আমাদের এই দুইটাকে আউট করে দিতে হবে। এক্সেল এর সাথে এনিকেলা ধরতেছে, এই দুইটাকে আউট করে দেই। প্রসেসটা আমাদের ক্রিয়েট করতে হবে। কিসের? এই ভেরিয়েবল প্রোডাক্টে প্রতিবারে করতে হয়। ভেরিয়েবল প্রোডাক্টে ভেরিয়েবলের কাজই তো হলো এটা। আচ্ছা দেখ, আমাদের ওইগুলো না ধরার কারণ ছিল আমাদের প্রাইস অ্যাড করা ছিল না, বুঝছেন? ওগুলোতে প্রাইস অ্যাড করা ছিল না, যার ফলে দেখা ছিল না। আমি হচ্ছে ইয়ে করি, যে কি বলে, অ্যাডমিন হলে ওগুলোকে করে দেই। প্রাইস প্রাইস না দিলে কিন্তু হচ্ছে ইয়াতে দেখা যায় না, আমার ওটা মনে ছিল না। ওগুলোকে অ্যাড করে দেই, ম্যানুয়াল ওগুলোকে। ভেরিয়েশন যটা ক্রিয়েট করবেন সবগুলোতে হচ্ছে প্রাইস দিতে হবে। প্রাইস না দিলে কিন্তু এই যে আউটপুট দেখাবে না। আমি এতক্ষণ ধরে প্রাইস দিছিলাম না, যার ফলে আউটপুট দেখাচ্ছিল না। সবগুলোতে হচ্ছে আমি একই প্রাইস দিয়ে রাখি আপাতত, মানে 150 টাকা। প্রাইস অ্যাড করে না দেওয়ার কারণে আমাদের এই যে আউটপুট গুলো সঠিকভাবে দেখাচ্ছিল না, এখন দেখাবে। এখানে যতক্ষণ ভেরিয়েবল, যে ভেরিয়েবলের ভেরিয়েশন প্রাইস দিবেন না, ততক্ষণ এটা আউটপুটে সেটা দেখাবে না। আমরা প্রাইস দিয়ে দিছি, এবার মনে ছিল না আমরা এই জিনিসটা। এবার রিলেট করে দেই। নেট কি স্লো নাকি? এখন হচ্ছে আমরা এখান থেকে এস সাইজ নিলে আমাদের এই কালার, কিন্তু আমরা যখন এখান থেকে এল সাইজ নেবো তখন আমাদের হচ্ছে বাকি কালারগুলো চলে আসবে। আমাদের এই যে তখন কাজ করেন আমি প্রাইস দিয়ে নেই, মানে আমাদের এখানটায় আমাদের শুধু একটাতে শুধু প্রাইস দেওয়া ছিল, যে ব্রুশ পিঙ্কটাতে শুধু প্রাইস দেওয়া ছিল, বাকি চারটাতে আমি এই 5-4টাতে হচ্ছে প্রাইস না দেওয়ার কারণে আসেনি। তো আমি সবগুলোতে গড়পত্তা এখন হচ্ছে আমি প্রাইস দিয়ে দিছি। এখন ধর আমরা যখন হচ্ছে এক্সেল সাইজ সিলেক্ট করতেছি, আমার এখানে একটা কালার, যখন আমি এল সাইজ সিলেক্ট করতেছি আমার এখানে বাকি কালারগুলো চলে আসতেছে। এখন আমি যে কালারে ক্লিক করব এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। এল সাইজে যে কোনো কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ হয়ে যাবে, ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন আমি এখান থেকে এস সাইজে আসতেছি, এস সাইজে শুধুমাত্র গ্রিন। আবার যখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমি এক্সেল আসতেছি, এক্সেল শুধুমাত্র ইয়েলো। ডাবল এক্সেল আসলে এখান থেকে ব্রুশ পিঙ্ক, এস এ আসলে গ্রিন, এম এ আসলে নেভি ব্লু না হোয়াইট, এখান থেকে আমাদের চলে আসতেছে। কিন্তু যখন আমরা এল সাইজ সিলেক্ট করতেছি তখন হচ্ছে আমাদের এখানে সবগুলো কালার চলে আসতেছে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এস সাইজের মধ্যে আরো 4টা কালার আপনি যুক্ত করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? এখানে অ্যাড ম্যানুয়ালি, অ্যাড মেনুতে আসার পর আপনি এখান থেকে কি করবেন? সাইজে এস সাইজ কালার গ্রিন আছে, এখান থেকে ব্রুশ পিঙ্ক, সাথে প্রাইসটা ধরে দেন 150 টাকা, অথবা 130 টাকা ধরে দিই, 120 টাকা। সাথে ইমেজ ব্রুশ পিঙ্ক কোনটা আমাদের হচ্ছে, এখান থেকে ব্রুশ পিঙ্ক ইমেজটাকে ধরে দেই।
সাথে আমরা এস সাইজের জন্য আরো হচ্ছে একটা কালার অ্যাড করব। এখানে অ্যাড মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এস সাইজ কালার দিলাম নেভি ব্লু। এখান থেকে প্রাইস দিলাম ধরেন 130 টাকা, 120 টাকায় দিই। সাথে ইমেজ নেভি ব্লু। আর আমরা যে একটু আগে যে হোয়াইট অ্যাড করছিলাম, এখানে যে হোয়াইট, এটা গ্রিন, এই গ্রিনের সাথে একটা আরেকটা আমাদের গ্রিন ইমেজটাকে সিলেক্ট করে দিই। দেওয়ার পর কিন্তু আমাদের তাহলে এস সাইজের সাথে আমরা 3টে কালার অ্যাড করলাম। এখন আমরা 3টে কালার আছে, আমরা প্রাইজও দিয়ে দিছি। 3টে কালার আমাদের প্রাইজও দেওয়া আছে। আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দেব। এখন আমাদের টোটাল ভেরিয়েশন হচ্ছে আমাদের 11টা। এখন যদি আমরা যদি এখানে এসে আপডেট দেই, আপডেট দেওয়ার পর আবার যদি আমরা এখানটা যদি চলে আসি, স্টাইলিশে আসার পর এখানে আমরা হচ্ছে আমরা আমাদের এই প্রোডাক্ট ট্যাবে আসার পর রিলেট করে দেব। রিলেট করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন যদি এস সাইজ যদি সিলেক্ট করি, তাহলে আমরা 3টে কালার দেখতে পারবো, সাথে ইমেজগুলোকে আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা এস সাইডে আসলে এখন দেখেন আমাদের 3টে কালার শো করতেছে। যখন আমরা এম সাইজে যাচ্ছি তখন একটা কালার শো করতেছে। আমরা এখান থেকে এস সাইজ দিলাম, এখান থেকে 3টে কালার, ধরেন গ্রিনে ক্লিক করলে গ্রিন আসতেছে, নেভিতে ক্লিক করলে নেভি আসতেছে, হোয়াইট ব্রুশিং ক্লিক করলে ব্রুশিং আসতেছে। সাথে কিন্তু টাকারও দরদাম ঘটতেছে দেখেন এখান থেকে। গ্রিনে 150, নেভিতে হচ্ছে 120, আবার হচ্ছে ব্রুশিং হচ্ছে 120। যেখানে যেখানে আমরা রাখছিলাম যে প্রাইস, সেটা এখান থেকে দেখাচ্ছে। এখন ধরেন আপনি তো চান যে আপনি একবারে হচ্ছে আমাদের 25টা আপনি হচ্ছে অ্যাক্টিভিটি ক্রিয়েট করবেন, ভেরিয়েশন ক্রিয়েট করবেন, তাহলে এখান থেকে আসবেন ভেরিয়েশনে। আসার পর আপনি এখান থেকে কি করবেন, এই সবগুলোকে ডিলিট করে দিবেন। বাল্ক অ্যাকশন থেকে অল ভেরিয়েশন ডিলিট, এখান থেকে একটু রিলোড নেবেন, রিলোড নিয়ে এটা আমাদের সবগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, যেহেতু হচ্ছে আপনার এখানে দুইটা অ্যাক্টিভিটি অ্যাড করা আছে, এখানে দুইটা অ্যাক্টিভিটি, তার মানে এটাতে 5টা সাইজ, এটাতে 5টা কালার। যদি এখানে 6টা কালার থাকতো তো 5 30 হইতো। মানে যেটা হবে দুইটা দুইটা করে গুণ হবে, গুণ হওয়াতে যেটা হবে সেটা হবে। যদি এখানে যদি কালার সাইজ থাকতো 6টা, আর এখানে যদি কালার থাকতো 6টা, তাহলে 6 6 36টা ভেরিয়েশন হতো। তাহলে এখন আমরা দুইটা যেহেতু এখানে অ্যাক্টিভিটি আছে, দুইটা অ্যাক্টিভিটিতে 5টা 5টা করে আমাদের ভেরিয়েশন আছে। এখন ভেরিয়েশন আমরা জেনারেট ভেরিয়েশন যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের 5 5 25টা ভেরিয়েশন একবারে ক্রিয়েট হয়ে যাবে। প্রতিটার জন্য একবারে সেপারেট ভেরিয়েশন হয়ে যাবে। আপনি শুধুমাত্র প্রাইস আর হচ্ছে আপনার কালার, মানে ইমেজ আপনি একবারে দিতে পারবেন। দেখেন এখানে দেখেন আমাদের প্রতিটার জন্য এখানে চলে আসছে, দুই প্রেস পর্যন্ত আমাদের এটা চলে গেছে। এখন দেখেন আমাদের এল সাইজের জন্য পিঙ্ক আছে, এল সাইজের জন্য গ্রিন আছে, এল সাইজের জন্য নেভি আছে, এল সাইজের জন্য হোয়াইট আছে, এল সাইজের জন্য ইয়েলো আছে। এখানে 5টা আইটেম শেষ। এরপর আছে এম শুরু হয়েছে, এম এর সাথে ব্লু, পিঙ্ক, গ্রিন, নেভি ব্লু, হোয়াইট, ইয়েলো। এখান থেকে এম সাইজ শেষ। আপনি কি করবেন, এখানে ধরবেন, ইমেজ দিবেন, প্রাইস দিবেন। পরেরটা আবার হচ্ছে ধরবেন, ইমেজ দিবেন, প্রাইস দিবেন, বাস। আর আপনি যদি চান যে সবগুলোতে হচ্ছে আপনি একই প্রাইস রাখতে চাচ্ছেন, তাহলে আপনার শুধুমাত্র কালার অনুযায়ী, এখানে কালার অনুযায়ী আপনি ইমেজ ধরে দিবেন, তারপর আপনি এখান থেকে অ্যাড প্রাইসে ধরে দিবেন। তাহলে হচ্ছে আপনার এটা কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আপাতত আমি এখানে রাখতেছি, আপনারা খাওয়া দাওয়া করে আসেন। তারপর আমরা বাকি 25টাতে আমরা ইমেজ অ্যাড করব, প্রাইস অ্যাড করব। ঠিক আছে? আচ্ছা আমি এখানে পাস করতেছি, খাওয়া দাওয়া করে আসেন আপনারা। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা একবার হচ্ছে আমাদের কত করলাম, আমাদের হচ্ছে একবার হচ্ছে আমাদের যে 25টা যে ভেরিয়েশন ছিল, 25টা ভেরিয়েশন হচ্ছে আমরা একবারে ক্রিয়েট করলাম। এরপর আমরা এক এক করে হচ্ছে আমাদের এখানে ছবিগুলোকে হচ্ছে আমরা ইনক্লুড করতে পারবো। যেমন হচ্ছে এখানে আছে এল সাইজের জন্য ব্রুশ পিং, আমরা এখান থেকে ছবিতে আছে ব্রুশ পিংটাকে ধরে দেব। দেন হালকা করে পাওয়ার দেন, 22 বা 23 করে দেন। আমরা এখানে ব্রুশ পিংটাকে এখানে ধরে দিলাম। তারপর এটাতে আমাদের প্রাইস আমরা সবার জন্য এক প্রাইসে রাখবো, এই জন্য আলাদা প্রাইস দিলাম না। এবার গ্রিনের জন্য এখানে আমরা গ্রিনটাকে অ্যাড করে দেবো। এইবার আমরা সবগুলোতে এখান থেকে অ্যাড করে দেবো, নেভিগুলোতে নেভিগুলো অ্যাড করে দেবো। যদি আমরা কালার ভাবে দিতে চাই, যে সাইজ সিলেক্ট করার পর কালার সিলেক্ট করে ইমেজ দেখাবে, তখন হচ্ছে আমরা এটা করে দিতে পারি। আর যদি আপনি যদি করে দেন যে সব সাইজের জন্য এনি কালার এনি, তখন আর এত কিছু করতেই হবে না। তখন শুধুমাত্র সাইজ দিলে হয়ে যাবে, এনি এনি করে দিলে, সবগুলোতে এনি করে দিলে যে কোনো সাইজের জন্য সে এনি কালার নিতে পারবে, বাস। আর যখন আমরা কালার ওয়াইজ আকারে ইমেজ দেখাতে যাব, তখন হচ্ছে আমাদের এই সিস্টেমগুলো করতে হবে। বুঝতে পারছেন? আর যদি আপনি চান যে এভাবে না দেখে শুধুমাত্র প্রতি সাইজ লেভেল সিস্টেম করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি লেভেল সিস্টেম করতে পারেন। ঠিক আবার তখন এতগুলো ভাবে হচ্ছে আপনাকে ইমেজ অ্যাড করতে হবে এভাবে। আর একটা পদ্ধতি আছে, এইভাবে আপনারা করতে পারেন, যেভাবে এরকম দেখলাম এভাবে আপনাদের সবগুলোতে আপনাদের ইমেজ অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনার এভাবে দেখাবে। তো আমরা এটাকে বাদ দিয়ে আপাতত এভাবে আমরা এগুলো সবগুলোকে এখান থেকে আমরা ডিলিট করে দেব। বিষয় তো বুঝতে পারছেন?
তাহলে এটা আমাদের লেন্থি প্রসেস না দেয়, আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই, সবগুলো ভেরিয়েশন আমরা এখান থেকে ডিলিট করে দেবো। আর হচ্ছে আমরা যখন ভেরিয়েশন ক্রিয়েট করছিলাম, বেশ কিছু প্লাগইন থাকে, ভেরিয়েশনে ইমেজ অ্যাড করা যায়, আবার হচ্ছে লেভেল সিস্টেম করা যায়। যেমন এদের হচ্ছে কি লেভেল সিস্টেম, এগুলোকে বলা হয় লেভেল সিস্টেম। তো আমাদের এই যে অ্যাট্রিবিউট যে সেকশনটা আছে, এখানে লেভেল সিস্টেমের অপশন আছে। যেমন কালারে আমরা এখানে যে সিলেক্ট বক্স ছিল, আমরা এখানে যদি লেভেল সিস্টেম করে দেই, তাহলে এখানে লেভেল আকারে দেখাবে, তাদের মতো করে এরকম লেভেল মেনু চলে আসবে। আমি এখান থেকে অ্যাট্রিবিউটটাকে লেভেল মেনু করে দিলাম, আর আমাদের প্রোডাক্ট থেকে আছে অ্যাট্রিবিউট ইয়া করে নেই, জেনারেট ক্লিক না করে এখান থেকে আছে জেনারেটে ক্লিক করে দেই। আমরা হচ্ছে একটু আগে একটা প্লাগইন ইনস্টল করছিলাম, সেটা হচ্ছে এই ভেরিয়েশন অ্যাট্রিবিউটের কিছু প্লাগইন। এক একটা ভেরিয়েশন প্লাগইনে অনেক রকম ফিচার থাকে, যেগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হয়। যেমন এই যে এখানে ছিল এই যে স্মার্ট ভেরিয়েশন সুইস্টার অ্যাট্রিবিউট ফিল্টার ই-কমার্স, এটা আবার প্রিমিয়াম ভার্সনও আছে। ফ্রি ভার্সনে কয়েকটা ফিচার দেওয়া থাকে, প্রিমিয়াম ভার্সনে সবগুলো ফিচার এনাবল করে দেওয়া থাকে, ফলে সুন্দরভাবে এরকম স্টাইলিশ করা যায়। তো এটা হচ্ছে আমরা এখানে থেকে ভেরিয়েশন ক্রিয়েট করে নেই। ক্রিয়েট করে নিলে আমরা এই আমাদের যে অ্যাট্রিবিউট ছিল কালার অ্যাট্রিবিউট, আমরা এখান থেকে টাইপ করে দিলাম লেভেল। লেভেল করে দিলে যেন আমাদের এরকম করে আছে লেভেলটা চলে আসে কালারে। এখান থেকে একটু রিলোড করে দেই। নেট অনেক স্লো। কিছু ইনস্টল দেয় পিসিতে। এখানে ভেরিয়েবল আসি, ভেরিয়েবল আসার পর ভেরিয়েবল আছে আমাদের 25টা ভেরিয়েবল ক্রিয়েট হয়েছে, এটা আমরা হচ্ছে আপডেট করে রাখি। এখানে আছে আমরা রিলোড করে দেই। আমরা এখান থেকে অ্যাট্রিবিউট হচ্ছে করে দিয়েছি, টাইপ করে দিয়েছি লেভেল সিস্টেমে। দেখি যে আমাদের কালার লেভেলটা কিরকম হবে, এখানে আউটপুটে চলে আসে। প্রাইস দিতে হবে, প্রাইস দেয়নি তো আমরা, এখানে প্রাইস দিয়ে নেই সবগুলোতে। অ্যাড প্রাইস 120 টাকা। আচ্ছা, প্রথম এক রয়ের মধ্যে কয়টা আছে? 25টা আছে না? এখানে কয়টা আছে? এখানে আছে 1 2 3 4, এখানে 25টা নাই। দ্বিতীয় পেজে কিছু আছে, এখানে আছে আমাদের 15টাতে আমাদের প্রাইস দেখা গেছে। দ্বিতীয় পেজে যখন আমরা যাব, তখন বাকি 10টাতে আমরা প্রাইস দিতে পারবো। এখানে 10টা এখনো ভেরিয়েশন প্রাইস দেয়া নাই, যেন বাকি 10টাতে প্রাইস দিয়ে দেবো। তাহলে হচ্ছে আমাদের এখানে চলে আসবে। প্রাইস দিলে তখন হচ্ছে আমাদের এখানে কোনো সবগুলো প্রাইস দেওয়া হয়ে গেছে, আপডেট করে দেই, তাহলে এখানে আমাদের চলে আসবে। প্রাইস না দিলে এখানে প্রোডাক্ট স্টক দেখাবে না, স্টকও দেখাবে না, স্টক আউটও দেখাবে না, এরকম দেখাবে, আনএবল দেখাবে। আমাদের আপডেট হয়ে গেছে, ডিলিট করে দেই। নেট কি এতটাই স্লো হয়ে গেল? এই দেখেন আমরা যখন এটাতে লেভেল করে দিলাম, আমাদের এখানে যখন লেভেল করে দিলাম, তখন দেখেন আমাদের নিচের দিক দিয়ে কালার অপশন চলে আসলো। আমরা যেটা সিলেক্ট করতেছি সেটা আছে আমাদের এখান থেকে সিলেক্ট আসছে, আর এখান থেকে আমাদের সাইজের ইয়েটা আসতেছে। ইয়েলো সিলেক্ট করলে ইয়েলো, এ সিলেক্ট করলে এটা, এটা আমাদের এখান থেকে চলে আসতেছে। আমাদের কালো হয়ে যাচ্ছে। আবার ধরেন এখান থেকে আপনাদের ইমেজ করতে চান, এই যে ধরেন আপনি ইমেজ করতে চান, আমি যে প্লাগইনের কথা বলি, এরকম প্লাগইন পাবেন আপনারা, এক্সট্রা প্লাগইন পাবেন, যেগুলো এরকম আপনারা ইমেজ যুক্ত করতে পারবেন। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এই যে সাইজের, এই যে ইমেজের কালার, এখানে আমরা যদি এখানে ইমেজ করে দেই,
করার পর এখানে আপডেট করে দেই। এখন আমাদের পরবর্তীতে যে আমরা যে কালারগুলো অ্যাড করছিলাম, লেখার টেক্সটে যে কালারগুলো অ্যাড করছিলাম, এই যে এখান থেকে ব্যাক টু অ্যাট্রিবিউটে আসার পর এখানে আমাদের যে ট্রাম্পস যে ছিল, কনফিগারেশন যে ট্রাম্পস, সেখানে আমরা কালারের সাথে যদি ইমেজ আপলোড করে দেই তাহলে সেগুলো হচ্ছে আপনারা দেখাবে। আমাদের এখানে আমাদের কালার, এই যে কালার করে দিতাম, তাহলে ওখানে আমাদের কালার কোড আমাদের সিলেক্ট করে দিতে পারতাম আমরা। এখানে কনফিগার আসলে আপনারা এখান থেকে প্রতিটা হচ্ছে ইয়ে করতে পারবেন। দেখি অপশনে চলে আসি, টাইপ ইমেজ করে দিছি। ইমেজ করে দেওয়ার পর এখানে দেখি কেমন অপশন আছে, এডিটে আগে ক্লিক করে দেখি। এই যে এখান থেকে দেখেন ইমেজ অ্যাড করা অপশন আছে, প্রতিটাতে পিঙ্কের সাথে আপনি এখান থেকে ইমেজ অ্যাড করে দেন তাহলে আপনার অটোমেটিক্যালি ওখানে ইমেজ চলে আসবে। ওই ঘুরে ফিরে আপনাদের কি করতে হবে, ইমেজকে রাখতে হবে, বুঝতে পারছেন? আমরা এখান থেকে ধরেন কি কালার জানি নিলাম, এটা ব্রুশ পিঙ্ক, আমরা ব্রুশ পিঙ্কে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আপডেট করে দিলাম। এখন যদি আমরা রিলোড করে দিই তাহলে আমাদের এখানে যে সাইজগুলো আছে না, যেটা লেভেল সিস্টেম ছিল, লেভেল সিস্টেমটা হচ্ছে আমাদের এখন হচ্ছে ইমেজ আছে শো হবে। আমাদের আপডেট দিলাম, সিস্টেম অনুযায়ী আমাদের এখানে ইমেজ আসার কথা, যেখানে এখানে হচ্ছে আমাদের ইমেজ আছে শো করতেছে, ঠিক আছে? জানার মাউস দিচ্ছে আমাদের এখানে ব্রুশ পিঙ্ক লেখাটাকে পিন করতেছে। ঠিক এইভাবে হচ্ছে আপনারা দিতে পারবেন। আর এখান থেকে যে ইমেজ সার্কেল শেপে আছে, এই প্লাগইনের হচ্ছে ইয়ে আছে সিটিংস থেকে আসে, বাকি হচ্ছে কাজগুলো, মানে আমাদের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো হচ্ছে আমাদের করতে হবে। এই যে সুইচটার, কালার সুইচটার, ইমেজ সুইচটার, যেহেতু আমাদের ইমেজ সুইচটা আসলে আমরা এখানে দেখতে পারবো সার্কেল আছে, আমরা সার্কেলের জায়গায় এখান থেকে কি বলতেছে আপগ্রেড, এগুলো আমাদের কাস্টমাইজ করতেছে, তাহলে আমাদের আপগ্রেড করতে হবে, তাহলে আমাদের প্রিমিয়াম যে ভার্সনটা আছে সেটাকে আমাদের আছে কিনতে হবে, তারপর আমরা কাজ করতে পারবো। এখান থেকে আপগ্রেড করতে হবে, তাছাড়া আমরা করতে পারবো না। কালারের জায়গা আছে আমরা করতে পারতেছি সবকিছু। আবার ধরেন আমরা যদি এখান থেকে অ্যাট্রিবিউটে, আমাদের এখান থেকে ব্যাক করে অ্যাট্রিবিউটে যদি আমাদের কালার প্যালেট যদি ধরে দিই তাহলে আমাদের এখানে কালার সিলেক্ট করার অপশন থাকবে। এখানে আমরা একটু ব্যাক করি, ব্যাকে চলে আসি, আমাদের এখান থেকে অ্যাট্রিবিউটে যদি আমরা আসি, অ্যাট্রিবিউট থেকে কালার থেকে যদি আমরা ইয়ে করি তাহলে আমাদের সেখান থেকে দেখাবে। কালারে আসার পর আমাদের এখানে যে টাইপ যদি আমরা যে ইমেজ থেকে যদি আমরা কালার করে দিই তখন আমাদের যে সলিড যে কালারগুলো আছে টেমপ্লেট টাইপ, মানে প্যালেট টাইপের, এটা হচ্ছে আমরা এখান থেকে ধরে দিতে পারবো। এখান থেকে যে ইমেজ আসার পর এখান থেকে আপনি ধরেন যে কালার করে দেবেন, কালার করে দেবো, আপডেট দেন। তাহলে এখন যখন হচ্ছে আমরা আবার হচ্ছে অ্যাট্রিবিউট গুলো, ভেরিয়েশন গুলো এডিটে যাব, তখন হচ্ছে আমরা সেখানে ইমেজের বদলে কালার দিতে পারবো। অ্যাট্রিবিউটে আসি, অ্যাট্রিবিউটে আসার পর এখান থেকে আমরা কালার কনফিগারে গেলাম, কনফিগারে দেওয়ার পর এখন আমরা এখান থেকে দেখতে পারবো কালার ধরে দিতে পারবো। এখানে আসার পর যখন আমরা এখান থেকে এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলে এখান থেকে আমরা কালার ধরে দিতে পারবো। এই যে এখান থেকে কালার পিকার আছে, কালার পিকার দিয়ে এটা কি কালারের সেই কালারটা আপনি এখান থেকে কোডটাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এখান থেকে আপডেটে ক্লিক করে দিলে এই কালারটা দেখাবে। এখন আমরা যদি এখানে আসার পর রিলোড করে দেই, এখানে রিলোড করে দিই, তাহলে আমাদের যে ব্রুশ পিঙ্কের জায়গায় আমাদের যে কালারটা দিয়ে দিলাম সেই কালারটা এখানে দেখাবে, যে কালার এখানে চলে আসবে। এইভাবে হচ্ছে আপনারা করতে পারবেন। আবার আমাদের সাইজ, এই সাইজের যদি ভেরিয়েশনে যদি আমরা আসি, এগুলো এই যে কালার আসলে আপনাদের সার্কেল চলে, সার্কেল রাউন্ড কর্নার চলে, রাউন্ড করলে স্কোয়ার চলে, স্কোয়ার আপনি এখানে দেখাতে পারেন। তো আমরা এখান থেকে রাউন্ড কর্নার করে দিলাম, রাউন্ড কর্নার করে দেওয়ার পর আমাদের সার্কেল থেকে এখন রাউন্ড কর্নারে চলে যাবে। রিলোড করি এদিকে, আমাদের রাউন্ড কর্নারে চলে গেছে। এরপর আমাদের যে সাইজে যদি আমাদের অ্যাট্রিবিউটে কাজ করতেছে তাহলে এখানে আমরা অ্যাট্রিবিউট থেকে সাইজে চলে আসবো। সাইজে আসার পর সেখানে আমরা লেবেল করে দেই, তাহলে তাদের মতো এরকম আমাদের লেবেল চলে আসবে। এখান থেকে
থেকে সাইজ, এখানে আমাদের টাইপ করে দেওয়া সিলেক্ট, আমরা এখন যেটা হচ্ছে এখান থেকে লেবেল করে দেই। তাহলে তাদের মতো এই যে তাদের যে এরকম একটা লেবেল সিস্টেম আছে, আমাদের লেবেল সিস্টেমে আসবে। ইমেজ থেকে এখান থেকে লেবেল আপডেট, আপডেট হয়ে গেলে আমরা এখন যদি রিলোড করে দিই এখানটায়, নেটের কারণে দেরি করে আপডেট নিতেছে, এখানে এতক্ষণ সময় লাগে। এই যে আপডেট নিয়ে নিচ্ছে, এরপর দেখি যেখানে আমাদের এখন লেভেল সিস্টেমে চলে আসছে। এটাতে সিলেক্ট করবেন, এটাতে সিলেক্ট করবেন, এরপর কার বাটন চলে আসবে, আটকে দেবেন, আটকে দেবেন, আর কার বাটন কাজ করবে না, বুঝতেছেন? ঠিক এইভাবে আমাদের কাজগুলো করে থাকবে। এখানে আমাদের প্রাইস কেন জানি দেখাচ্ছে না, আমরা প্রাইস দিয়েছিলাম। যাই হোক, এখানে হচ্ছে একবার বলা হচ্ছে জগা ক্ষেত্রের মতো হয়ে গেছে। নতুন করে যখন আবার ভেরিয়েশন অ্যাড করবে এখান থেকে প্রাইসগুলো অবশ্যই দেখাবে ওখানে, কোনো ব্যাপার না। এভাবে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এটা ছিল হচ্ছে আমাদের আজকের ভেরিয়েশন প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেই সিস্টেমটা। এরপরে হচ্ছে কোন এক সময় দেখাবো যে এক্সটার্নাল প্রোডাক্ট। এক্সটার্নাল প্রোডাক্ট আপলোড করাটাও দেখে দিই, খুবই সহজ। গ্রুপ প্রোডাক্টটা বাদ থাকবে, গ্রুপ প্রোডাক্টও একই হিসাব, কিছু প্রোডাক্টকে একসাথে গ্রুপ করা। আপনি যদি হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট, এই যে এক্সটার্নাল বা এফিলিয়েট প্রোডাক্ট, এগুলো যদি অ্যাড করতে চান, যদিও আপনি কোনো এফিলিয়েট মার্কেটিং এর লিংক নেওয়া থাকে, যদি ধরেন আপনার অ্যামাজন এফিলিয়েট নেওয়া আছে, আপনি তাদের প্রোডাক্ট অ্যাড করবেন, আপনার অফার লিংকটাকে এখানে রাখবেন। যখন কেউ বাই করার চেষ্টা করে ওই অফার লিংকে ক্লিক করলে আপনার রেফারেন্স যে লিংকটা থাকে, এফিলিয়েট যে আইডিটা থাকে, ওই আইডির লিংক ধরে সূত্র ধরে অ্যামাজন সাইটে যাবে। তারপর সেখান থেকে যদি কোনো কিছু পারচেজ করে, তাহলে আপনার এই আইডি দিয়ে যে পারচেজ করতেছে রেফারেন্স আইডি থেকে, সেক্ষেত্রে আপনারা কিছু কমিশন পাবেন, বুঝতে পারছেন? এভাবে হচ্ছে মূলত কাজটা করে। আছে এক্সটার্নাল আছে গ্রুপ প্রোডাক্ট, কোনো এক সময় দেখাবো। আপনি সিম্পল প্রোডাক্ট যেভাবে এই ভেরিয়েন্ট প্রোডাক্ট যেভাবে দেখালাম ঠিক সেভাবে কাজ করেন, বুঝতে পারছেন? কোনো কিছু না, এখানে আসবেন প্রথমত অ্যাট্রিবিউটে, অ্যাট্রিবিউটে আসার পর এখান থেকে নাম দেবেন। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি সাইজ, আর সাইজের ভেরিয়েশন হচ্ছে এস, এম, এল, এম, এক্সেল, ডাবল এক্সেল, এইভাবে আপনি ক্রিয়েট করবেন। ধরেন এখন আমাদের সাইজের অর্থাৎ অ্যাট্রিবিউট নাম যদি আমরা মেমোরি, আমরা অ্যাট্রিবিউট নাম দিলাম হচ্ছে মেমোরি, মেমোরি, এটা আমাদের অ্যাট্রিবিউট নাম। মেমোরি অ্যাট্রিবিউটের ভেরিয়েশন কি? 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, এইভাবে আসবে, 228 জিবি, এইভাবে আসবে। মেমোরি দিলাম, কনফিগারে আসবো, কনফিগারে আসার পর হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখন হচ্ছে আমরা আমাদের এখান থেকে তার মধ্যে টাইপ আছে, টাইপ থেকে হচ্ছে আমাদের ইয়ে করে দেওয়া যায়। এরপর আমরা কি করব, এখান থেকে ধরেন যে 2 জিবি, এখন তো 2 জিবি এর আমরা একবার হচ্ছে ধরেন যে 64 জিবি থেকে শুরু করি। 64 স্পেস দেওয়ার পর আপনারা কি করবেন, জিবি, অথবা স্পেস না দিয়ে এখান থেকে জিবি লিখে দিবেন। তারপরে কি করবেন, অ্যাড করে নেবেন, অ্যাড মেমোরি। তখন আমাদের মেমোরি ইয়াতে যাচ্ছে এটা। এরপর কি করবেন, 64 দুগুণে 128 জিবি অ্যাড করেন। এরপর 128 দুগুণে 256 জিবি, 256 জিবি। এরপর 256 দুগুণে 512 জিবি দিয়ে দেওয়া হলো। এরপর ডাইরেক্ট একবার আছে আমরা কি করবো, 1 টিবি, 1 টিবি হয়ে গেল। এটা আমাদের, এটা আমাদের এখানে ভেরিয়েশন হয়ে গেল। আমাদের এটা কিসের ভেরিয়েশন, মেমোরির ভেরিয়েশন। এখানে আমাদের ইমেজ টাইপ করা আছে, আমরা এখান থেকে ইয়ে করে দেব, ভেরিয়েশনটাকে আছে আমরা লেবেল করে দেব। এখানে মেমোরিতে আসবো, এডিটে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ইমেজ করা আছে, টাইপ ইমেজ করা আছে, এটাকে আমরা লেবেল করে দেব। টাইপ থেকে ইমেজ থেকে এটাকে আমরা লেবেল করে দেব। তার আমাদের এরকম আছে বাটন আকারে শো হবে, বুঝতে পারছেন? ঠিক এভাবে হচ্ছে আপনাদের ভেরিয়েবল প্রোডাক্টগুলো হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে? আশা করতেছি বুঝতে পারবেন, খুবই সহজ, এগুলো কোনো কঠিন ব্যাপারে না। তাহলে ঠিক আছে, আপনারা হচ্ছে এখন কি করবেন, আমি যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট প্রথমত অ্যাক্টিভিটি ক্রিয়েট করেন, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট 4 থেকে 5টা আপলোড করার চেষ্টা করেন, ঠিক আছে? আমি ভিডিওটা প্রসেস করে আপনাদেরকে দিয়ে দিতেছি।